দর্শক, সচিবালয়ে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, আপনি তো সচিবালয়ে রয়েছেন, আপনি জানাবেন প্রধানমন্ত্রীর সচিবালয়ে কি কি কর্মসূচি রয়েছে? রিপা, প্রধানমন্ত্রীর সচিবালয় কিন্তু বেলা 9টা 40 মিনিটে তিনি প্রবেশ করেছেন এবং এর আগে কিন্তু তিনি ঢাকা সেনানিবাসের একটি আনুষ্ঠানিকতায় তিনি অংশগ্রহণ করেছেন বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে র্যাঙ্ক ব্যাচ পড়ানোর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় তিনি অংশগ্রহণ করেছেন বলে আমরা জানতে পেরেছি এবং সেই আনুষ্ঠানিকতার অংশগ্রহণ শেষেই তিনি সচিবালয়ের নিজের কার্যালয়ে তিনি এসছেন এবং আজকে এখানে তিনি জনপ্রশাসনের উপদেষ্টা, জনপ্রশাসনের প্রতিমন্ত্রী এবং মুখ্য সচিবের সাথে বৈঠক করবেন সকাল 10:15টার দিকে এবং এর পরবর্তীতে চীনের রাষ্ট্রদূত তার সাথে সাক্ষাৎ করবেন এবং সবশেষ কৃষক কার্ড নিয়ে কিভাবে সেই পরিকল্পনা, বিএনপির যে 31 দফার যে পরিকল্পনাটি রয়েছে সেই প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করা যায় কৃষকদের উন্নয়নের জন্য, সেই কৃষক কার্ড নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে দুপুর 12টা নাগাদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আজকে চতুর্থ দিনের মতো সচিবালয়ে তার নিজ কার্যালয়ে তিনি অফিস করছেন এবং তিনি মূলত বিভিন্ন মন্ত্রণালয়গুলোর যারা মন্ত্রী রয়েছেন, সচিব রয়েছেন, তাদের সাথে যেমন সেই মন্ত্রণালয়গুলোর কাজ কর্মকাণ্ডের খোঁজ খবর নিচ্ছেন, পাশাপাশি যেই সব বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে করা প্রয়োজন সেই সব কাজগুলোর বিষয়ে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রীদের, সচিবদের এবং সেই বিষয়গুলো কিন্তু তদারক করছেন প্রতিদিনই এবং ইতিমধ্যেই তিনি তার অফিস শুরু করেছেন এবং গেল কয়েকদিনে আমরা যেটি দেখেছি যে সকাল নাগাদ তিনি অফিস শুরু করে বিকেল অবধি কিন্তু অফিস করছেন এবং আজকেও তিনি ঢাকা সেনানিবাসের একটি আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার পর কিন্তু তিনি এসছেন অফিসে সকালেই এবং তিনি বিকেল নাগাদ পর্যন্ত হয়তো অফিসে থাকবেন এবং পরবর্তীতে তার সাথে সাক্ষাৎ করে কোনো মন্ত্রী কিংবা অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি সেই কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত জানায়, সেটি আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে দর্শকদের জানানোর চেষ্টা করব। রিপা।